হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওটা ফিক্সড হচ্ছে আমরা সবাই এই প্রবলেমটা ফেস করি। দেখতেছি যে আমাদের ফোনের চার্জিংটা খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। তো কেন আমাদের ফোনের চার্জটা ফুরিয়ে যাচ্ছে বা আমাদের করণীয় কি? সেই নিয়েই আমরা কথা বলবো। তো আমরা আমাদের ডিসকাশনে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি জাস্ট আজ যে লিখিত আকারে জানাবো যে প্র্যাকটিক্যালি যদি কাজগুলো দেখতে চান বা আপনাদের করতে করতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা জানাবেন। তো আমি আমার চ্যানেলগুলোতে এই ধরনের ভিডিওগুলো আপলোড করে থাকি। তো ভিউয়ার্স, আমরা আমার ডিসকাশনে চলে যাচ্ছি। তো আমাদের প্রথমে হচ্ছে যে মোবাইলের চার্জ দ্রুত কেন শেষ হচ্ছে? তো এটা ক্ষেত্রে আমাদের করণীয় যেটা সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। তো এট ফার্স্ট আপনারা এই যে এখানে দেখতেছেন যে একটা হচ্ছে ফোন ভাইব্রেশন, স্বয়ংক্রিয় সিঙ্ক বন্ধ করুন, ডিসপ্লে বন্ধ রাখুন। তো আপনারা হয়তো এই ফোন ভাইব্রেশনটা বুঝতেছেন যে আমরা ফোন যখন ভাইব্রেশন দিয়ে রাখবো তখন কিন্তু আমাদের এই চার্জটা বেশি যাবে। অটো স্বয়ংক্রিয় মানে অটো সিঙ্ক্রোনাইজ যদি অন থাকে, যে এই যে অটো সিঙ্ক্রোনাইজ যেটা অন থাকে সেটা ব্যাকআপের ক্ষেত্রে বা বিভিন্ন অ্যাপস এর ক্ষেত্রে বা নোটিফিকেশনের ক্ষেত্রে বা গুগলের ক্ষেত্রে এগুলো অন থাকে তাইলে কিন্তু আপনার ফোনের চার্জ খুব দ্রুত যাবে। আর ডিসপ্লে বন্ধ রাখুন। আপনার ডিসপ্লের টাইম ইয়াটা যদি বাড়ায় রাখেন তাহলে কিন্তু আপনার সময়টা বেশি যাবে। তো আমি জাস্ট এই যে ফোন ভাইব্রেশন, স্বয়ংক্রিয় সিঙ্ক এই বন্ধ করুন, ডিসপ্লে বন্ধ রাখুন। এইগুলা বিস্তারিত দেখাচ্ছি। তো দেখেন, ফোন ভাইব্রেশন। ফোন ভাইব্রেশনের জন্য আপনি যদি এই প্রাইভেট মোডে প্রাইভেট মোডে যদি থাকে তাহলে সমস্যাটি ব্যাটারি সঙ্গ হতে পারে। মানে কম ফোনের কারণে ব্যাটারির যে চার্জটা আছে সেটা বেশি খরচ হয়। এক্ষেত্রে আপনার ব্যাটারির মানে যে স্থায়িত্বটা সেটা কমে যায়। এবার স্বয়ংক্রিয়তার ক্ষেত্রে হচ্ছে এটা জিমেইল, টুইটার, হোয়াটসঅ্যাপ ইত্যাদি অনেক অ্যাপ্লিকেশন আছে। সেগুলো আপনারা স্বয়ংক্রিয় সিনক্রোনাইজেশন ব্যবহার করে থাকেন। মানে যা ব্যবহারকারী সর্বশেষ তথ্য আপডেট করে থাকেন বা আপডেট আমরা পেয়ে থাকি। তো এটা যদি অন থাকে তাহলে আপনার আহ ফোনে কিন্তু আপনার ফোনের ব্যাটারি চার্জ অনেকটা অফ হয়ে যাবে। তো আপনি এই সেটিংসটা অফ করে রাখবেন। আর ডিসপ্লে বন্ধ রাখার ক্ষেত্রে হচ্ছে অলওয়েজ মানে যে দিয়ে আপনার কতটুকু টাইম দিয়ে রাখবেন বা আমরা অনেক সময় ১ মিনিট বা ১.৫ মিনিট বা ৩০ সেকেন্ড বা এর বেশি সময় যদি রাখি তাহলে আমাদের এই ডিসপ্লেটার যদি অন থাকে তাহলে আমাদের চার্জটা বেশি যাচ্ছে। তা এই ক্যাটেগরি গুলো আপনারা ফলো করলে কিন্তু আপনাদের এই ফোনের স্থায়িত্ব, ব্যাটারির যে চার্জিংটা আছে সেটা সমস্যা হবে না। আরো কিছু করণীয় আছে, সেগুলো হচ্ছে স্ক্রিনের উজ্জ্বলতা, ব্রাইটনেসটা আমরা কমিয়ে রাখবো। ঘন ঘন চার্জ দেওয়া থেকে বিরত থাকবো। আর প্রয়োজন ছাড়া জিপিএস লোকেশন আমরা বন্ধ রাখবো। নিম্নমানের চার্জার আমরা ব্যবহার করব না। ফুল চার্জ হওয়ার পর প্লাগ অন রাখবেন না। তারপর অপ্রয়োজনীয় অ্যাপস সরিয়ে ফেলুন। পুশ নোটিফিকেশন বন্ধ রাখুন। পুশ নোটিফিকেশন বলতে আপনি নোটিফিকেশন তাদের টগল আকারে আসে সেটাকে বোঝাচ্ছে। তো আশা করি আপনারা যদি এই ক্রাইটেরিয়া গুলা যদি মেনে চলেন তাহলে অবশ্যই আহ ফোনের চার্জ দ্রুত শেষ হবে না। আরো অনেকগুলো কারণ আছে যেগুলোর কারণে আপনারা আপনাদের ফোন, যেটা হচ্ছে রাতের বেলা আপনারা ফোনটা চার্জ দিয়ে রাখেন, যার কারণে হয়তো আপনাদের এই এই ধরনের প্রবলেমটা ফেস করেন। তো আশা করি আপনারা এই ক্রাইটেরিয়া গুলা বা এই প্রসেসটা গুলো আপনারা যদি ফলো করেন তাহলে আপনাদের ফোনের ব্যাটারি চার্জ হবে না। তো ঠিক আছে, আজকের ভিডিও দুটো পর্যন্ত। অবশ্যই আপনাদের যদি বুঝতে অসুবিধা হবে বা কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, উইশ ইউ অল দি বেস্ট।